ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে তো আমার স্বামী ইজহারার মাসআলা অনুযায়ী আমাকে তালাক দিয়েছে। দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, আপনার কাছে আমি বিচার দেওয়ার জন্য চলে আসছি, আপনি আমার বিচার করে দিন। আল্লাহর পয়গম্বর বলে, খাওলা, তুমি আমার কাছে চলে আসছো বিচারের জন্য, আমি তোমাকে কিভাবে বিচার করব? আসমান থেকে মালিকের ফয়সালা যখন আসবে তখন তোমার বিচার করতে পারবো, অন্যথায় তোমার বিচার আমি কি কইরা করব? খাওলা তখন নবীজিকে ডাক দিয়া বলে, ওগো মায়ার নবী, ওগো রাহমাতুল লিল আলামিন, আপনার কাছে আমি আসলাম, আমি বড় অভাবী মানুষ। আমার স্বামী এরকম ভাবে কামাই রোজগার করতে পারে না, বাচ্চা কাচ্চা বেশি, 5-6 জন সন্তান হয়েছে, এই জন্যই আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিছে। খাওয়াইতে পারে নাই, পালতে পারে নাই, আমাকে এরকম ভরণ পোষণ দিতে পারে নাই, এই জন্যই আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিছে। মায়ের নবী রাহমাতুল্লাহ আলামিন, আপনার কাছে যখন আমি চলে আসলাম, আপনার কাছে বিচারের জন্য আসলাম, আর আপনি ওনাকে বিচার কইরা দিলেন না, আমি কি করব? ওগো পয়গম্বর, আপনি আমার বিচার করলেন না, জান জান জান, আমার আল্লাহ আছে। নবীজিকে টেক্কা লাগাই দিছে, নবীজিকে একটা ধাক্কা লাগাই দিছে, ওই মহিলা দৌড় দিয়া চলে গেছে, কোথাও পালাই নাই, জঙ্গলের ভিতরেও চলে যায় নাই। এই মহিলা কি করছেন? ঘরের ভিতরে একটা জায়নামাজের ভিতরে বৈশা পড়ছে, জায়নামাজের ভিতরে বৈশা আল্লাহর কাছে বলে, আল্লাহ, তুমি সারা কার কাছে যাইব? রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি রাহমাতুল লিল আলামিনের কাছে চলে গেছিলাম, উনিও আমার বিচার করতে পারে নাই। ও মালিক, আমি কার কাছে আমার ফরিয়াদ জানাইব? ওই মহিলা আল্লাহর কাছে কান্নাকাটি করে বলতেছে, ওয়াতাশতাকি ইলাল্লাহ, আল্লাহর কাছে মহিলা ফরিয়াদ জানাইছে। ওই আল্লাহর কাছে যখন ফরিয়াদ জানাইছে, প্রথম আসমান নয়, দ্বিতীয় আসমান নয়, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, এইভাবে সপ্তম আসমান ভেদ করিয়া আল্লাহর কাছে, আল্লাহর আরশ পর্যন্ত চলে গেছে মহিলার কান্না, মহিলার কথা, মহিলার বিচার, মহিলার ফরিয়াদ আল্লাহর আরশ পর্যন্ত চলে গেছে। আল্লাহর আরশ কাঁপনি শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলার সাথে সাথে ওই পয়গম্বরের কাছে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে কোরআনের সূরা মুজাদালা, যে সূরা 28 নম্বর পারা সূরার মধ্যে ওই কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে। প্রিয় মুহতারাম হাজিরিন, ওই এরকম ভাবে আল্লাহর কাছে চাইতে হবে, কারণ ওই মহিলা আল্লাহর কাছে যখন চাইছে, আল্লাহর কাছে ফরিয়াদ জানাইছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার ফরিয়াদকে ফিরাই নাই। এরকম হায় আফসোস, আমাদের মা বোনরা, আমাদের প্রত্যেকে যদি এমন হয়ে যেত, আল্লাহর কাছে সব কিছুর জন্যই চাইতো, আমাদের সংসার কোনো কিছু খাইতে পারতেছে না, কোনো কিছু পড়তে পারতেছে না, সব কিছুর সমাধানের জন্য শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে যদি কোনো মহিলা বলে, কোনো মা বলে, কোনো বোন বলে, কোনো বিবি বলে, কোনো স্ত্রী সন্তান, কোনো স্ত্রী যদি বলে আল্লাহর কাছে, আল্লাহ তাআলা তখন তার তওবা, তার ফরিয়াদ ফিরাইয়া দেয় না। এই জন্যই প্রত্যেকের ভিতরে, প্রত্যেকের ঘরে যখন সূরা ওয়াকিয়া তেলাওয়াত করা হয়, সূরা ওয়াকিয়া যেই ঘরের মধ্যে তেলাওয়াত হবে, ওই ঘরের মধ্যে কোনোদিন অভাব আসতে পারে না। মা যদি ভালো হয়, সন্তান